হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো আজকে দেখতে পাচ্ছেন আমার বাচ্চার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আজকে রানিং চলছে 9 দিন বয়স। ঠিক আছে, 9 দিন বয়স রানিং চলছে আজকে। তো 7, 8, 9 এই 3 দিন কি মেডিসিন চলবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা 7, 8, 9 এই 3 দিন, বিশেষ করে বর্ষাকালে এই 3 দিন অবশ্যই আপনারা ইকোলাইট ডোজটি করবেন। তো ইকোলাইট ডোজটি কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই মূল ভিডিও। তো ভিডিওটি অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, তাহলে যে কোনো কথা আপনাদের মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরই লস, আমার কিছু না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল বিষয়বস্তুর উপরে আলোচনাটি করা যাক। তো বন্ধুরা আমার রানিং চলছে 9 দিন বয়স, 7, 8, 9 এই 3 দিন কি মেডিসিন দিলাম সেই বিষয়ে বলছি। তো এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে ইকোলাইট ডোজ কিভাবে করবেন। ইকোলাইট ডোজ বলতে নিকোলি আপনারা ব্যবহার করতে পারেন, আবার নিকোলি ব্যবহার করলে ওদের একটু ওয়েটের সমস্যা হতে পারে। ঠিক আছে, ওয়েটটা একটু হালকা পরিমাণে ফেল করতে পারে বা ওয়েটটা দাঁড়িয়েও যেতে পারে। তো আপনারা ঘরোয়া উপায় সবথেকে বেস্ট, এবং আমি যেটা করি সেটা আপনারা করতে পারেন চাইলে। তো সেটা হলো তুঁতে ভিনেগারের ডোজ। অবশ্যই খেয়াল রাখবেন, তুঁতে ভিনেগারের ডোজ অবশ্যই 7, 8, 9 এই 3 দিন আপনারা করতে পারেন। 6 দিনের দিন ভ্যাকসিনেশন করার পর 7, 8, 9 বা একদিন রেস্ট দিয়ে 8, 9, 10 এই 3 দিন অবশ্যই ভ্যাকসিনেশন করার পর আপনারা চাইলে তুঁতে ভিনেগারের ডোজটি করতে পারেন। কারণ ইকোলাইয়ের সমস্যা এবং ইকোলাইয়ের যে টেন্ডেন্সি সেটা প্রচুর পরিমাণে দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে। তো ইকোলাইয়ের ডোজটি কীভাবে বানাবেন সেইটা নিয়েই বলছি, একটু খেয়াল করে শুনবেন। 700 গ্রাম গরম জল নেবেন এবং উষ্ণ গরম জল, ঠিক আছে, একটু হালকা পরিমাণে গরম করে নেবেন, এবং 300 গ্রাম ভিনিগার, যে ভিনিগারটি সচরাচর যে মুদিখানার দোকান আছে সেই দোকানে পাওয়া যায়, ওখানে গিয়ে বললেই দিয়ে দেবে। 300 গ্রাম ভিনিগার নেবেন এবং 50 গ্রাম তুঁতে নেবেন। এই ডোজটি একত্রিত করে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা পর তারপরে পাখিকে দেবেন। ঠিক আছে, লিটারে 5 ml করে। ঠিক আছে, অনেকেই ভিডিওতে বলে দেখেছি লিটারে 1 ml বা 2 ml করে। বন্ধুরা এটা একটু ঘরোয়া উপায়, একটু ডোজ বেশি দিলেও কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা লিটারে 5 ml করে দেবেন। দেওয়ার পরে সারা রাতের জলে আপনারা দিতে পারেন, এটাতে খুবই উপকার হয় এবং ইকোলাইয়ের হাত থেকে অনেকটাই বাঁচা যায়। এবং 21, 22, 23 এই 3 দিনও আপনারা দিতে পারেন ইকোলাইট ডোজ। দেওয়ার পরে দেখবেন ইকোলাই বলে যে সমস্যাটি সেটি আপনার ফার্মে দেখা যাবে না। আর অবশ্যই লিটার ব্যবস্থাপনা ঠিক রাখবেন। দেখতে পাচ্ছেন আজকে আমার বয়স 9 দিন এবং অটো ডিঙ্কার লাগিয়ে দিয়েছি আমি। আর অবশ্যই অটো ডিঙ্কার লাগানোর আগে মিনিমাম 2 দিন আপনারা যে চিক্স ডিঙ্কার আছে ওগুলো তুলবেন না। আমি আজকে তুলে দিয়েছি, কারণ আমি 3 দিন প্র্যাকটিস করানোর পর আজকের কমপ্লিট তুলে দিয়েছি। এবং চিক্সের কন্ডিশনগুলো দেখুন কত সুন্দর ছড়িয়ে ছিটে আছে। এবং এক দাদাভাই এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনি কোন কোম্পানির বাচ্চা চাষ করেন। তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে আমার কোনো কোম্পানির বাচ্চা নয়। এর আগে থেকে যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন এটা আমার কোনো কোম্পানি চুক্তিবদ্ধতাভাবে ব্যবসা আমি করি না। এটা আমার নিজেরই ফার্ম এবং নিজে থেকেই আমি ব্যবসাটা করি আর কি। ঠিক আছে, তো এটা কোনো কোম্পানির বাচ্চা নয়, সে দাদা ভাইয়ের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এবং আরেকটু কথা বলে রাখি যে বাচ্চাটি নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ কোম্পানির বাচ্চা হলে ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। কিন্তু আপনারা যখন লোকাল মার্কেট থেকে বাচ্চাটি নেবেন অবশ্যই এ গ্রেড এবং ভালো মানের বাচ্চাটি নেওয়ার চেষ্টা করবেন। এবং বাচ্চা সম্পর্কিত ভিডিও এবং বোর্ডিং ভিডিও এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন কীভাবে বাচ্চা চিনতে হয়, সেই বিষয়ে ফুল ভিডিও আমার দেওয়া আছে। তো বেশি লম্বা চওড়া আজকে করব না, ভিডিওটি আজকের এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরও একটু কথা বলছি, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করার পর আমি ভিডিওতে যেভাবে দিয়ে দিয়েছি প্রিন্ট করে আপনাদেরও দিয়ে দেব। এবং তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা, যেটা জানতে চান আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।